রব্বুল আলামিন এই যে সুন্দর ইমানদারদের ব্যবস্থা রেখেছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা যখন বলবে ভয় করো না, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, তখন এই রূহটা শরীর থেকে বের হয়ে যাওয়ার জন্য তাড়াহুড়া করে রূহটা বের হয়ে যাওয়ার জন্য আগ্রহী হয়ে যাবে। আর যদি এরকম ভাবে বদকার মানুষ হয়, তাহলে রূহ এরকম ভাবে বের হতেই চাইবে না, টেনে হিচড়ে এরকম ভাবে বাধ্য করে জোর করে রূহকে বের করা হবে এবং কবর থেকেই আযাব শুরু হয়ে যাবে বদকার রূহ হলে। আর নেককার মানুষদের শান্তি কবর থেকেই শুরু হয়ে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরটা জান্নাতের একটা বাগান অথবা জাহান্নামের একটা গর্তে পরিণত হয়ে যাবে। কবর আমাদের শরীর, হাড্ডি এগুলো মাটি হয়ে যাবে, কিন্তু রূহ যে নফস, আত্মা, ওইটা শেষ হবে না। এই আত্মার উপর দিয়া সুখ, আত্মায় সুখ শান্তি আযাব আত্মা অনুভব করবে, ওইটা তো আর এরকম ভাবে শেষ হবে, হাড্ডি সব শেষ হবে, কিন্তু আত্মা এটা বিলীন হবে না। এই আত্মাটা কবরে দেখেই যাবে, সব কিছু মাটি হয়ে যাবে, কিন্তু আত্মা মাটি হবে না, আত্মা আত্মার অস্তিত্ব নিয়েই থাকবে। এই আত্মার উপর দিয়া সুখ শান্তি সব কিছু হবে। মনে করেন একজন মানুষের রূহ নাই, তাকে কাটলে টুকরা টুকরা করলে সে তো টের পায় না, বুঝতে পারে না, কিন্তু রূহটা যদি থাকে তাহলে সে সব বুঝতে পারে। তাই রূহ, আত্মাটাই হলো আসল। এই আত্মাটা থাকবে আত্মার উপর, কবরে আত্মার উপরে সুখ শান্তি আযাব আত্মার উপর দিয়ে চলতে থাকবে। যদিও আমরা কবর খনন করে দেহ এগুলো পাই না, কিন্তু আত্মা আত্মার মতোই থাকে। এই আত্মার উপর আত্মা শান্তি অনুভব করে অথবা শাস্তি উপভোগ করে কবরে। হাদিসের মধ্যে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি